দেবদা বিয়ে করুক, নাহলে দেবদাও আস্তে আস্তে সালমান খানের মতো হয়ে যাচ্ছে। বাংলা সিনেমার সম্পর্কে একটু নাকুচু ব্যাপার তো ছিলই সেই সময়। তখন চ্যালেঞ্জ দেখে বেশ একদম অবাক হয়ে গেছিলাম। দেবকেও খুব ভালো লেগেছিল। আই লাভ ইউ বলি বা প্রেমের কাহিনী বলি বা মন মানে না বলি, ওগুলো দারুণ ভাবে হিট করেছিল। কিন্তু চ্যালেঞ্জ সেই সময় একটা নতুন একটা এরা তৈরি করেছিল, যে এরাটা আমার মনে হয় না পরবর্তীকালে না অঙ্কুশ দা পেয়েছে না ইয়াস দা পেয়েছে, যেটার মাধ্যমে একটা স্টার তৈরি হয়। ওই যে দেবদা কলেজে এন্ট্রি হচ্ছে এরম ভাবে ব্যাগটা ঝুলিয়ে, তখন সবাই ওটা ফলো করতো। তবে অভিনেতা দেব হিসেবে আমার চ্যাম্পে প্রথম ভালো লেগেছিল। একটা হিরোর একটা সিনেমার প্রতি এতটা ডেডিকেশন, একটা সিনেমার জন্য মোটা হচ্ছে, একটা সিনেমার জন্য আবার সিক্স প্যাক বডি করছে, ইমোশনাল মোমেন্টে রীতিমতো কাঁদাচ্ছে। মলারে গানটা এখনো যখন মাঝে মাঝে দেখি না অবাক হয়ে যায়, এটাই সেই দেবদা। চ্যাম্পের একটা সিন রয়েছে, দেবের কেরিয়ারের অবস্থা বেশ খারাপ এবং ও ছুটকো ছাটকা কাজকর্ম করে। ও একটা জন্মদিন বাড়িতে গেছে, সেখান থেকে ও না কেক চুরি করে নিয়ে আসবে রুক্মিণীর জন্য। ওই সিনটাতে দেবের না একবার মনে হবে যে দেবকে কেউ ধরে ফেলেছে। তারপরে বাড়িতে এসে রুক্মিণীকে খাইয়ে দেওয়ার পরে ওরা দুজনে হাগ করবে এবং দেব সাইলেন্টলি কাঁদতে আরম্ভ করবে। ওই সিনটা আমার মনে অসম্ভব রকম ভাবে দাগ কেটেছিল।